বিএনপির মহাসচিব কে এখন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের বয়স হওয়ার পর থেকে, স্মৃতিশক্তি হওয়ার পর থেকে শুনছি মির্জা ফখরুল ইসলামই বিএনপির মহাসচিব। তবে জানেন, গত 11 বৎসর যাবৎ বিএনপির কাউন্সিল হয় না, অর্থাৎ সে মহাসচিব হিসাবে আছে মনে হয় যেন আজীবনের মহাসচিব, পার্মানেন্ট। এই পদে একজনই থাকবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে খুব শীঘ্রই বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে। আপনি কি বলতে পারেন বিএনপির 5 জন সেরা নেতার কথা? তারা কারা? অথবা ধারণা করতে পারেন এবার বিএনপির মহাসচিব কে হতে পারে? মির্জা ফখরুলের কিন্তু বয়স হয়েছে, তিনি খালেদা জিয়ার চাইতে বয়সে কম না, অনেক বেশি। তার রয়েছে দুরারোগ্য ব্যাধি, ভয়ঙ্কর ব্যাধি নিয়ে, রোগ নিয়ে কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন। তার স্ত্রীরও ভয়ঙ্কর ব্যাধি রয়েছে। এই ফখরুল ইসলামের কারণেই সবাই মনে করে আওয়ামী লীগ সরকারের এতদিন পতন হয় নাই। যাই হোক, এখন আমরা আজকে দেখেন 5টা নেতার নাম বলি বিএনপির মহাসচিব কে হবে। 1, মির্জা ফখরুল আবার হবে। 2, সালাউদ্দিন আহমেদ মহাসচিব হবে। 3, আমির খসরু মাহমুদ চৌধুরী মহাসচিব হবে। 4, রুহুল কবির রিজভী মহাসচিব হবে। 5, শহীদুদ্দিন চৌধুরী আনি মহাসচিব হবে। আপনার কাছে কে মনে হয় কে হবার সম্ভাবনা বেশি? আসুন আমরা আলোচনা করি। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর পর পর এই কাউন্সিল হওয়ার কথা, কিন্তু 11 বছর হয়ে গেছে। এরপর থেকে আর 2016 সালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন সেপ্টেম্বর মাসে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে মির্জা ফখরুলকে মহাসচিব করা হয়। তার আগে 8 বছর মির্জা ফখরুল ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, আর 16 সালে ভারমুক্ত হয়েছে। অর্থাৎ 11 বছরের সাথে আরও 8 বছর আপনি যোগ করতে হবে। প্রায় 19 বছর যাবৎ এই দলের মহাসচিব হয়ে আছে। যাদের বয়স 23, 24, 25, 26, 30, তারা ওই মহাসচিব বলতে এই মিঠাই ফখরুলকে এসেছিলেন। মির্জা ফখরুলের বাপ চখা রাজাকার ছিলেন, সে কিন্তু নাম করা রাজাকার ছিল। শেখ মুজিবের শাসনামলে সে জেল খেটেছে, অথচ এই মির্জা ফখরুল প্রায় মানুষকে রাজাকার বলে গালি দেয়। নিজেই একজন রাজাকারের চিহ্নিত সার্টিফিকেট প্রাপ্ত রাজাকারের সন্তান। আবার এই রাজাকার ছিল দলছুট, একবার এক দলে যাইত। সে বিএনপিরও মন্ত্রী হয়েছে, আবার এরশাদেরও মন্ত্রী হয়েছে। আচ্ছা, সাধারণত দলীয় কাউন্সিলে চেয়ারম্যান, মহাসচিব পদ সহ স্থায়ী কমিটির সদস্য বাছাই করা হয়। তাহলে 3টা গুরুত্বপূর্ণ কাজ করা হয় কাউন্সিল হলে। 1, চেয়ারম্যান নির্বাচন করা হয়। 2, মহাসচিব নির্বাচন করা হয়। 3, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি স্থায়ী কমিটির পদ নির্ধারণ করা হয়। বিএনপির কিন্তু স্থায়ী কমিটির সদস্য পদের সংখ্যা 19, কিন্তু বর্তমানে রয়েছে 16 জন। এর মধ্যে কয়েকজন মারা গেছে, যেমন আব্দুল গনি, এম এ গনি, তারপরে আপনার ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া। তো 3টা গেলে আর 16টা, এখন রয়েছে 16টা। একটা মজার ঘটনা বলি আপনাকে। সালাউদ্দিন আহমেদ 9 বছর ভারতে ছিল, গুম হয়েছিল বা যেভাবে ছিল। এই 9 বছর বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে সালাউদ্দিন আহমেদকে বাদ দেয় না। সালাউদ্দিন আহমেদের প্রতি খালেদা জিয়া এই বিরল ভালোবাসা দেখিয়েছে। বিএনপি আরেকজন লোকের প্রতি এরকম ভালোবাসা দেখিয়েছিল, মওদুদ আহমেদ, ব্যারিস্টার মওদুদ বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে গেছে। সেখানের প্রধানমন্ত্রী হয়েছে জাতীয় পার্টি, উপরাষ্ট্রপতি হয়েছে 10 বছর। তারপরও খালেদা জিয়া তার নাম স্থায়ী কমিটির সদস্য পদের লিস্ট থেকে বাদ দেয় নাই। খালেদা জিয়া এই 2টা লোককে অনেক বেশি স্নেহ করত। বর্তমানে সালাউদ্দিন আহমেদকেও খালেদা জিয়া খুব বেশি স্নেহ করত। সালাউদ্দিন আহমেদ কিন্তু বড় সরকারি চাকরিজীবী ছিলেন, বগুড়ার টিএনও ছিলেন তিনি।
তিনি 1999 সালের বিসিএস পরীক্ষায় সারা বাংলাদেশে প্রথম হয়েছিলেন। এখনও অনেকে অনেক গালি দিতে পারে, সালাউদ্দিন আহমেদ অনেক যেমন দেখতে সুন্দর তেমনি খুবই মেধাবী এবং নীতি নির্ধারণী কাজে তিনি খুব ভূমিকা রাখতে পারেন। আমি নিজেও তার অনেক সমালোচনা করি, কিন্তু তার অনেক মেধা রয়েছে। তো 2016 সালে 19 মার্চ বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়। এখন দল ঘোষণার কাজ চলছে, আবারও দলের কাউন্সিল হবে এই 11 বছর পরে। দলের একজন ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, এবার দলের মহাসচিব পদে পরিবর্তন আসা খুবই জরুরি, কারণ মির্জা ফখরুল একজন সেক্রেটারি হওয়ার পর সেই ধরনের দৌড়ঝাঁপ করে কাজ করার কথা তা তিনি পারছেন না। আবার দলের যারা সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি, এখানেও রয়েছে সবাই বয়স হয়ে গেছে। জমিরুদ্দিন সরকার অনেক বয়স হয়ে গিয়েছে, 94 বছর বয়স জমিরুদ্দিন সরকারের। তারপরে সেলিমা রহমান, তার বয়স 81 বছর, একজন মহিলা। তো এরা নীতি নির্ধারণী বৈঠকে বসে ঘুমিয়ে যান, ঘুম চলে আসে তাদের। এ কারণে খুব জরুরিভাবে তাদের পরিবর্তন করে নতুন স্থায়ী কমিটির সদস্য নির্ধারণ করা খুব জরুরি। নিজ নিজ পদে যারা যারা থাকবেন, এটা হলো যেমন তারেক রহমান চেয়ারম্যান পদে তো থাকবেনই। এরপরে চেয়ারম্যানকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হবে, কারণ দলের চেয়ারম্যান পদাধিকার বলে স্থায়ী কমিটি হিসাবে থাকে। তবে এবার মহাসচিব হওয়া উচিত এবং সম্ভাবনা হলেও ছাত্রদল থেকে সম্ভাবনা আছে। যেমন এখন যারা বিএনপি চালায়, যেমন মির্জা ফখরুল জীবনেও অতীতে ছাত্র জীবনে বিএনপি করে নাই, ছাত্রদল করে নাই। এর আগে যারা মহাসচিব ছিল তারাও বিএনপি করে নাই, এরা সবাই আওয়ামী লীগ করা বা বাম করা। এবার হয়তো সালাউদ্দিন আহমেদ আসতে পারেন, অথবা রুহুল কবির রিজভী আসতে পারেন। রিজভী কিন্তু দলের নিবেদিত প্রাণ, উল্টাপাল্টা কথা বলে মাঝে মাঝে। মহাসচিবটা মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলা লাগে, আক্রমণ করেও কথা বলা লাগে, প্রয়োজন হয়। নয়তোবা অনেক সময় ডিল অ্যান্ড অ্যাকশন ঠিক থাকে না, কর্মীরা শৃঙ্খলায় ফিরে আসে। এ কারণে রুহুল কবির রিজভী হওয়ার সম্ভাবনা বেশি। যদি ইমেজ ঠিক থাকতো তাহলে 100% এবার মহাসচিব হতো আমানুল্লাহ আমানকে বলা হয় স্বাধীনতার পরে রাজনীতির সবচাইতে বড় তারকা। তিনি আওয়ামী লীগ সবাইকে হারিয়ে দিয়ে ঢাকা ইউনিভার্সিটির ভিপি হয়েছিলেন, আজকের সাদেক কাইমের মতো। আবার ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলেন। আবার এরশাদের পতনে তিনি বেশ শক্ত ভূমিকা রেখেছিলেন, কিন্তু তার নাম এই তালিকায় উচ্চারিত হচ্ছে না। এ কারণে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এরা, এই রুহুল কবির রিজভী। আর যদি কোনো ক্যাডব্যাট লেগে যায় তাহলে হয়তোবা মির্জা ফখরুলকে রেখে দিলেও দিতে পারে, তবে দলের জন্য এটা খুব একটা ভালো হবে না। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, মঈন খান, নজরুল ইসলাম খান, এই 5 জন মানুষের বয়স কিন্তু 80-র উপরে। অর্থাৎ এই 5 জন তো স্থায়ী কমিটি থেকে সরে যেতে পারে, আরও নতুন 5 জন হতে পারে। আপনারা ধারণা করতে পারেন কারা এরকম স্থায়ী কমিটিতে আসতে পারে এবং কারা এবার বিএনপির মহাসচিব হওয়ার সম্ভাবনা রয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কমেন্ট বক্সে আপনাদের লিখতে পারেন কে হতে পারে মহাসচিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।